আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে ঈদের দ্বিতীয় দিন ভাবলাম গরুর মাংস রাতের আছে ফ্রিজে, একটু চালের আটা বানাবো। চালের আটা রুটি দিয়ে সকালের নাস্তা আজকে সেরে নিব। তো চালের আটাটা রুটি বানাচ্ছি আমি। প্রথমে পানিটা গরম হয়েছে, তারপরে এখন একটু একটু করে আটাটা দিয়ে দিচ্ছি। চুলাটা ইয়ে হয়ে গেছে, আটাটা একটু একটু করে দিয়ে এভাবে লাগবো আমি। যদি এটা শুকনো চালের আটা, এই যে একটু করে নেড়ে ভালো করে আটাটাকে নিব আমি। এই যে কাই করে নিয়েছি, ঢেকে রাখছি চালের আটা যেহেতু। আর আমি এভাবে ডলে ডলে আটাটাকে ভালো করে নরম করে আটাটাকে এভাবে আমি একটা পলিথিনের ব্যাগের মধ্যে এভাবে রেখে দিব। আটাটা গরম থাকবে, না হলে আমার রুটি বানাইতে বানাইতে আটাটা শক্ত হবে, রুটিটা ফেটে যাবে। এভাবে আমি আটাটা ডলে ডলে পলিথিনের ব্যাগে রেখে দিচ্ছি। রুটিবেলা আসলে যত ইয়ে হোক খুব সেন্সিটিভ চালের আটা রুটি। এই যে বেলে নিচ্ছে আমি রুটিটা এখন। চালের আটা রুটি আমার হয়ে গেছে অলরেডি, ইলমার আব্বুকে খেতে দিব। তো ভাবলাম যে ডাইনিংয়ে যাওয়ার দরকার নেই, আমি রান্নাঘরে বানাচ্ছি, এখানে গরম গরম রান্নাঘরে বসেই খেয়ে নাও। ইলমা যেহেতু ঘুমাচ্ছে, তো ইলমার আব্বুকে আমি খেতে দিয়েছি। এই যে রাতে রান্না করা ঈদের গরুর মাংস, পায়েস, মিষ্টি, মেহমান কালকে আসছিল মিষ্টি নিয়ে আসছে, সেই মিষ্টি। আর এই যে চালের আটা রুটিটা আমি গরম গরম ভেজে দিচ্ছি, ও এখন খাবে। তো ইলমার আব্বু খাচ্ছে, আমি গরম গরম এদিকে ভেজে দিচ্ছি রুটিটা। ভালো আছে সব খেতে? মজা। তো ইলমাকে ডাকি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। ভিডিওটা কেমন লেগেছে? ভালো লাগলে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।